নুরানি যাই নামাজ ধরো, যদি ঘরে ঘরে তাহাজ্জুদের নামাজ পড়ো আর যাই নামাজে চোখের পানি ফেলো, গুনার বোঝা মাথায় নিয়ে তোমায় ডাকতেছি, মাফ করো গো মাবুদ মাওলা ইলাহি। ওয়াজ মাহফিলে আমার ৭৭ বছর বয়স, ৪২ বছর গেছে ওয়াজের ভিতরে। কোনো মন্ত্রী মিনিস্টারের ছেলেকে আমি ওয়াজের ভিতরে বসতে দেখি নাই। আপনারা দেখলে দেখতে পারেন, দেখেছেন নাকি? রাষ্ট্রপতির বেটা, মন্ত্রীর বেটা, এ কয়টা সারাদিন মাঠে কামলা টামলা দিয়ে এসে বলে চল যাই, মরতে তো হবেই, যাই একটু শুইনে আসি। এইসব গরিব কাঙ্গাল জিব্রাইল এসে আমার নবীর কাছে ডাক দিয়ে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুখবর। বলে কি সুখবর রে? বলে ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র আল্লাহ তাআলা সুখবর দিলেন আপনার উম্মতের মধ্যে ধনী উম্মতের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে থাকবে। এই গরিব ভাইরা সুবহানাল্লাহ কোন তো, আরো চিৎকার করে বলেন নারায়ে তাকবীর। গরিবদেরকে পছন্দ না করলে কি আল্লাহ তাআলা এ কথা বলতেন? রিক্সা চালায় মিষ্টির দোকানের সামনে বসে এত বড় একটা রসগোল্লা নিয়ে পিরিচে করে কেটে কেটে খায়, আর ধনী মানুষ দুতলা বিল্ডিং এর উপরে বসে চোখের পানি ফেলে। স্ত্রী কয় কান্দো কেন? বলে দেখো আমার সামনে কি করে রিক্সাওয়ালা মিষ্টি খায়। বলে তোমার তো 10 কোটি টাকা ব্যাংকে আছে, মিষ্টি খাও না কেন? ওই ধনী লোক বলে ডাক্তার আমাকে বলেছে 1 চামচ বিষ খাবি, কিন্তু খবরদার মিষ্টি খাবি না। কি রোগ হয়েছে? জোরে কোন। আমার গরিব ভাইয়েরা কিছু মনে করো না, ধনীদের ভিতরে ঝামেলা বেশি না কম? ওদের ঝামেলা কত বড়! 505 ভরি সোনার গহনা দিল, আর তুমি পুলিশের সিপাই, আর তুমি দারোগা হয়ে দিতে পারো না। তুমি কেমন স্বামী? ঝামেলা হতেই থাকে। ওদের মধ্যে 5 ভরি নিয়ে ঝামেলা, ওদের মধ্যে 100 ইঞ্চি কালার টেলিভিশন হলো 200 আনো। জোরে বলেন ঠিক কিনা? আর আমার গরিব কামলা দিয়ে 500 টাকা পালো, সারাদিন ইট সিমেন্ট ভেঙ্গে ভেঙ্গে 500 টাকা পাইছে। এসে জালসার মধ্যে ঢুকছে ওই রাজমিস্ত্রির জুগাল। যাওয়ার সময় জালসায় অনেক সময় মেলাতে গহনার দোকানও বসে, 20 টাকা 10 টাকা দিয়ে একটা গলার চেন নিয়ে গেছে। যাই বলছি স্ত্রী চোখ বন্ধ করো। বলে কি? আজ তোমার জন্য একটা জিনিস এনেছি। বলে কি জিনিস গো? বলে চোখটা বন্ধ করো। স্ত্রী চোখটা বন্ধ করার সাথে সাথে স্বামী গলার ভিতরে ঢুকাই দিয়েছে। স্ত্রী কাঁদতেছে। এইবার স্বামী গরিব, স্বামী কয় কাঁদো না, কাঁদো না, এইভাবে দিন যাবে না। আমি যখন ধনী হয়ে যাব তোমাকে এই 10 টাকা দামের চেন আমি তোমাকে দিব না, দামি চেন কিনে দিব। এইবার স্ত্রী কান্দে আর বলে স্বামী গো, এই 10 টাকার চেনের জন্য আমি কান্দি না। বলে কেন কান্দো? বলে আমি কাঁদতেছি একমাত্র আমার কারণ হলো। কি কারণ? একমাত্র কারণ স্বামী গো, এই এত কষ্ট করে কামলা দেওয়া টাকাটা তুমি আমার জন্য 10 টাকা দিয়ে চেন একটা না নিয়ে এসে তুমি যদি একটা চার দোকানে বসে 1 গিলাস দুধ খাইতা, আমি বেশি খুশি হয়ে যেতাম। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বলতে গরিবদের ভিতরেই পাওয়া যায়। বাবাজিরা, ওয়াজ তো চলতেছে, চালাবো না দোয়া করবো? এ দেখেন একটা আলেমের চোখ, আর আমার চোখ দিয়েও তো পানি পড়ছে। এবার অনেকেই কাঁদতেছে। আজকের মাহফিল কবুলিয়াত মাহফিল। মাত্র 15 মিনিট মাত্র। আপনারা একটা মানুষও বসে থাকবেন না। এই গরিব মেয়েটা আপনাদের এলাকারই মেয়ে, এত বড় একটা মাহফিল করেছে, তবারুক, লাইটিং, প্যান্ডেলিং। আমি আমার চাদরটা বিছাই দিলাম। একটা মুরব্বী মানুষ জানতো মেয়েদের ভিতরে যে মা আপনাদের কাছে প্রধান বক্তা পাঠাইছে, একটা মুরব্বী মানুষ যাইয়েন, যুবক পাঠানো যাবে না। টাকা আনার জন্য যদি টাকা আনার নাম করে যদি মোবাইল নম্বর নিয়ে আসার এক সময় হবে। ও মেয়েরা তো তোমরাই তো নেতা, তোমরা প্রধানমন্ত্রী, তোমরা স্পিকার, তোমরা শিক্ষামন্ত্রী। আব্দুল করিম কানের কাছে বলে হুজুর আমার বাবার জন্য দোয়া চাই, গানগুলো কবুল করো।
মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মা মনেদের মা বাপ শ্বশুর শাশুড়ি অনেক বিধবা স্বামী মারা গেছে, তুমি তাদের জান্নাত দিও। যে হাতখানা দিয়ে দান করলো ওই হাতখানা জীবনের টাকার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানায়ও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যা দান করলেন তার ভিতরে দুঃখিত যে 1000 টাকার নোট মনে হয় এদেশে কারোর বাড়িতেই মনে হয় নাই, মনে হয় যা পাইলাম সব খুচরা মুচরা পাইলাম। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ কেউ যদি মনের মধ্যে বলে যে হুজুর ইনশাল্লাহ আমি তো টাকা পকেটে করে আসি নাই, কারণ সকালবেলায় বা দুদিন পরে ওই মেয়েটার বাড়িতে যাই আমরা 1000 টাকা বা 500 টাকা দিয়ে আসবো, এরকম যদি কেউ পারেন হাত তুলতে পারেন, দোয়া হবে ইনশাল্লাহ। তারপরে দোয়ার পরে তবারক আছে, এখন হবে ওয়াজ, ঠিক কিনা? এখন কি হবে শুনবেন তো? আমি যতবেলা ওয়াজ করবো থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। আল্লাহুম্মা, সবাই পড়ি সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নারায়ে তাকবীর। মা বোনেদের বিরুদ্ধে আমি কোনো কথা বলেছি নাকি? আমি তো শুধু ওয়াজ করতেছি, মেয়েরা নাকি মা বোনেদের বিরুদ্ধে কোনো কথা বলেছি? অনেক বক্তা বলে মাথায় কেমন নাই, পেট দেখা যায়, পেট দেখা যায়। এ তোর মার পেট দেখা যায় তো তুই লোকের কাছে মাইকে বলিস কে? 1 লাখ বা 2,24,000 পয়গম্বর মার পেটে না বাবার পেটে? প্রত্যেকটা বক্তা মার পেটে না বাবার পেটে? তাহলে আমি তো মেয়ে জাতিকে অত অপমানজনক কথা আমি বলি নাই, বলেছি নাকি? খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জহরা, তার স্বামী সম্পর্কে আল্লাহ রসুল বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে একটা দরজা, সেটা হলো আলী। জ্ঞানের দিক দিয়ে আলী সবার ঊর্ধ্বে। যুদ্ধে শুধু একটা যুদ্ধে তিনি যান নাই, সেটা হলো তাবুকের যুদ্ধ, আর বাকি সব যুদ্ধে তিনি যোগদান করেছেন। তিনার নাম কি? হজরতে 10 বছর বয়স, 11 বছর বয়স নবীকে কাফেররা পাথর মারার জন্য বড় একটা পাথর উঠাইছে। নবীজির মাথায় মারলে নবীজির জায়গায় শেষ হয়ে যাবে, নবীর আর কোনো জায়গায় কেউ সহযোগিতা করার নাই। 11 বছরের যুবক ছেলে, কিশোর ছেলে শুকনা রুটি চাবাইতে চাবাইতে যায়, আর মুস্কি হাসি দেয়, মুস্কি হাসি দেয়। যাই বলতেছে, কাফের নেতাকে বলছে, এই মনে রাখিস আমি আলী শুকনা রুটি খেলে হবে কি, শক্তি কিন্তু আল্লাহ আমার কম দেয় নাই। কাফের নেতাটাকে মাথার উপরে তুলে একটা আছাড় মেরেছে, সঙ্গে সঙ্গে কাফের নেতা মারা গেছে, আর বাকিগুলো ঝাইরিয়ে দো। বাকিগুলো নবীজি বুকের মধ্যে করে বলছে, আজ তুমি আসাদুল্লাহিল গালিব, আজ তুমি শেরে খোদা। জোরে বলেন মারহাবা। পীরের দরবারে মুরিদ হলে যদি পীর সাহেব তরায় নাই নামাজ পড়া যাবে না, তাহলে আলী তো এ কথা বলে নাই, আমি জান্নাতে নারীদের জান্নাতের সর্দারিনীকে বিয়ে করেছি, আমি হাসান হুসাইন যুবকদের সর্দার, আমি তার বাপ, আর রহমাতাল লিল আলামিন আমি তার জামাই, আমার নামাজ না পড়লেও চলে। আলী কি বেনামাজি ছিলেন? আর একবার না বললে আমি খুশি না। আলী কি বেনামাজি ছিলেন? নবীজি হযরতে আলী
দুজন সফরে বের হলেন। সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কোথায় যান? বলে, আমরা দুজন কলেমার দাওয়াতের কাজে বের হয়েছি। সাহাবী বলছে, হুজুর একটু খাওয়ার টাইম হয়ে গেছে, একটু দাওয়াত নেন। নবীজির হাদিস আছে, আলেম ওলামাকে জিজ্ঞাসা করবেন, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা সুন্নত। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা কি? আর বিনা দাওয়াতে যাওয়া তাহলে বেদাত হবে। যদি দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা সুন্নত হয়, তাহলে বিনা দাওয়াতে যাওয়া তো সুন্নত না, বেদাত। আমাদের দেশে দেখা যায় খানা বিয়ে টিয়ে দাওয়াত দেয় 300 লোককে, খাইয়ে যায় 900। আপনাদের এলাকায় এইসব নাই মনে হয়, আছে নাকি? দাওয়াত দিছি কয়জন, খাইছে কয়জন? তাহলে বিনা দাওয়াতে খাইলে কয়জন? 600। বুঝতে পারিছেন? সাহাবীর দাওয়াত গ্রহণ করলেন, রুটি আর মাংস খাওয়াইয়া দিলেন। সাহাবীর ঘরে খাওয়া দাওয়া শেষ করার পরে আজান দিল, জোহরের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের আজান? জোহরের। এইবার নবীজি বলে, আলী আসো নামাজ আদায় করে নেই। সাহাবীর ঘরে জোহরের নামাজ আদায় করে নবীজি বলেন, আলী গো জোহরের নামাজ আদায় করে আমার একটুখানি না ঘুমাইলে আমি মজা পাই না, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। নবীজি কথাও বলেছে, খাওয়া দাওয়ার পরে কমপক্ষে আধা ঘন্টা একটু বিশ্রাম করো বলেছে, কি বলে না? আলী রানের পরে মাথা দিয়ে বিশ্ব নবী ঘুমায় আছেন। এমন সময় আসরের নামাজের আজান হয়ে গেছে। আসরের নামাজের আজান হয়ে গেছে, ডাকতেছে না। আজান হয়ে গেছে, ডাকতেছে না, ডাকতেছে না, ডাকতেছে না। কিছুক্ষণের ভিতরেই মাগরিবের নামাজের আজান দেবে। হযরত আলীর চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ে, আমার নবীজির গায়ের উপরে পানি পড়েছে। নবীজি লাফ দিয়ে উঠে বলছে, আলী কান্দো কেন? বলে, হুজুর আসর তো কাজা হয়ে গেল, এখনই মাগরিবের নামাজের আজান দেবে। কাজা হয়ে গেল যে, বলে তাতে কি, ওযু করার পানি দাও। নবীজি ওযু করলেন, হযরত আলী ওযু করলেন। ওযু করার পরে হযরত আলী বলে, নবী গো এখন তো মাগরিব পড়া লাগবে, আসর পড়া যাবে না। বলে, দেখা যাক। সূর্য রে সূর্য, আমি আখিরি পয়গম্বর, যে জায়গায় গেলে আসর হয় ওই জায়গায় যাও। কিয়ামতের মাঠে আমরা শ্বশুর জামাই যেন কাজা নামাজের দায়ে দায়ী না হই, এর নাম হলো নামাজ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, সিদরাতুল মুনতাহা থেকে আমি মেরাজে যখন একা একা যাচ্ছিলাম, বেলাল আমি যেন ভাবতেছিলাম তুমি মনে হয় আমার পাশ দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছ, এত বড় ফায়দা তুমি কেমনে লাভ করলা? বলে, হুজুর আমার কোনো ইবাদত বন্দেগী নাই, যেদিন থেকে আমি কলেমা গ্রহণ করেছি নামাজ কাজা করি না। আর আমি একটা নামাজ আমি জীবনে কাজা করি নাই, সেটা হলো ওযু করার পরে যে 2 রাকাত নামাজ পড়ে, তাহিয়াতুল ওযু নামাজ আমার কাজা না। বিশ্ববরেণ্য আউলিয়া, বিশ্ববরেণ্য আউলিয়ার বাড়ি যাই দেখি, আহা কি রং তামাশা। আমি কোনো ভণ্ডপীর মানি না। চোর বাড়িতে ঢুকতে দিলেও দেওয়া জায়েজ, ভালো হয়ে যেতে পারে, কিন্তু ভণ্ডপীর যদি বাড়িতে ঢুকে ওই বাড়ির সবাই নাপাক হয়ে জাহান্নামে যেতে হয়। এখনো কথা শুরু হয়, শেষ হয় নাই, কেবল শুরু। বলেন মারহাবা। হযরত ওসমান গনি নবীর 2 মেয়ে বিয়ে করেছেন। ওসমান জিন্নুরাইন, উনি কিন্তু কোটি কোটি টাকার মালিক নাকি? উনি অনেক ধনী না? আর হযরত আলী সব দিক দিয়ে ধনী, জ্ঞানের দিক দিয়ে, উপাধির দিক দিয়ে, সাহাবী দিক দিয়ে, সব দিক দিয়ে তিনি ধনী। কিন্তু জাগতিকভাবে একটু অভাব ছিল। এর ভিতরেই অনেকে আছেন নামাজ পড়েন ঠিকই, তাহাজ্জুদ পর্যন্ত কাজা নাই, কিন্তু অভাব যায় না। অসুখ বিসুখ বালা মুসিবত লেগেই থাকে। আমাদেরকে অনেকে বলে, আমার আল্লাহ বলে আমি যাকে ভালোবাসি ইচ্ছা করে কিছু যন্ত্রণা তাকে দিয়ে দিই, যে সব সময় যেন তার মনটা আমি আল্লাহর দিকে থাকে।
ভাইয়েরা আমার, মায়েরা আমার, আজকের ওয়াজ মাহফিলে আপনারা বসে আছেন, এক নিরিখে ওয়াজগুলো শোনেন, বাড়ি পর্যন্ত ওয়াজ যেন পৌঁছে, আর এই ওয়াজ যেন আমলে লাগে, তাহলে আপনার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। হযরত আলী, বন্ধুগণ, খাতুনে জান্নাত মা ফাতিমা যখন যুবতী হয়ে গেল, যখন মেয়েরা যুবতী হয় তখন আমরা কি খুঁজি? ছেলে খুঁজি, ঘটক লাগাইয়ে দিই, ঠিক কিনা? ঘটক লাগাইয়ে দিই, ঘটক এসে বলে একটা মেয়ে দেখেছি, আমার ছেলের, আপনার ছেলের বিয়ে দিবেন। বলে মেয়ে কি নামাজ পড়ে? তাহাজ্জুদ কাজায় না, কিন্তু জিন্দেগিতে ও নামাজের নিয়াতই জানে না। ঘটক তো বলবেই, ঠিক কিনা? ঘটক বলবে বাড়ির বাইরে যাই না, কিন্তু মেয়েকে খুঁজতে গেলে মাইকিং করা লাগে। আমি কি আমাদের এই যে পর্দার আড়ালে যেসব মেয়েরা, তাদের বিরুদ্ধে বলছি নাকি? এরকম দুই একটা মহিলা নাই নাকি? আমাদের এলাকার কথা বলছি, এই এলাকার মেয়েরা তো সব পর্দা, মানে নামাজি, বিশাল নামাজি। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বান্ধবী, ইহুদি বান্ধবী হয় না? এই আমাদের দেশে তো হিন্দু মুসলিম মিক্সার দেশ, আপনার কি বন্ধু দুই একটা হিন্দু ছেলে নাই নাকি? আমার ছেলে একটা ছেলেকে সাথে করে নিয়ে এসে আমার বাড়িতে খায়, আমি যেটা কিনা বলে, ওর নাম কি ছেলেটা? বলে গ্যাট গেল। আমি গ্যাট গেলে আবার কোন যাইতি না, তো বলছে না ওর বাপের নাম তারাপদ। আমি যাক বলবি তো, আমি খবরদার কষ্ট পাই না যেন, নবীজির নিষেধ আছে সংখ্যা গরিষ্ঠ আর সংখ্যা লঘু। তাহলে হিন্দু, আপনার স্কুলে হিন্দু ছাত্র পড়ে না, একজন হিন্দু বন্ধু থাকতেই পারে। মা ফাতিমার বান্ধবী ইহুদি, এ পাগলের দল, ভালো করে শোনো মা চাচিরা, কার কাছে দৌড়াও? সরকারের পাও জড়ায় ধরে কান্দ কেন? বেনামাজির পাও জড়ায় ধরে কান্দ কেন? নামাজি হয়ে কেন বেনামাজির কাছে হাত বাড়া? রুজির মালিক তো আল্লাহ, আর আল্লাহ তো ফয়সালা দিবে নামাজে। মা ফাতিমার বিয়ে দিবে, ছেলে খুঁজতেছে, চারিদিক থেকে ছেলেরা আসে আর বলে কি, চিঠি আসে, 300 উটের মালামাল ফাতিমার জন্য রয়ে গেল, আপনি আমার ছেলের সঙ্গে বিয়ে দেবেন। নবীজি বলে 1 টাকার মালামাল লাগবে না, গেট। যেরকম আমি বলেছি গেট, আপনারা কি বললেন? আর পালা। আরো চিঠি আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতিমার সঙ্গে আমার ছেলের বিয়ে দিবেন, 200 উট মালামাল, উট সহ দিয়ে দিব। চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসে, আর নবীজি বলে গেট। নবীজির শত্রু আবু জেহেল নাকি, শত্রুরা টিটকারি মারে, বাবারে বেটা তো এমনি সওয়াল পড়লে এক মেয়ে নিয়ে এবার এত ফুটানি কে? এই টিটকারি সাহাবীদের কানে পৌঁছলে সাহাবীরা কষ্ট পায়, দৌড়ে গেছে। আবু বকর, হজরতে ওমর যাই বলছে, ফাতিমার কি বিয়ে দিবেন না নাকি? বলে তোমরা কি পাগল নাকি? মেয়ে কি পুষা যায় নাকি? বলছি এত প্রস্তাব আসে তো দেন না কেন? বলে আমার প্রস্তাব দিয়ে কি হবে? এ আবু বকর, ওমর, ধনী জামাই আমার দরকার নাই। সুবহানাল্লাহ। রাজা বাদশার ছেলেরা, জমিদারের বেটা আমার দরকার নয়। আমার ফাতিমাকে পুষতে পারে এমন একটা ছেলে দরকার, ঘরের বেড়াও যদি না থাকে, নামাজ যেন কাজা না থাকে। আর আমরা ছেলে দেখি কি, ও মদ খেলে হবে কি, মাল আছে নাকি সেইটা দেয়। তাড়াতাড়ি বিয়ে, ঘটককে বলছে 10,000 নিয়ে ঝাড়িয়ে দে। আমরা খুঁজি মাল খুঁজি, আর নবীজি বলছেন নামাজি আল্লাহওয়ালা ছেলে দেখো। হযরত আবু বকর আর ওমর বলছে আল্লাহওয়ালা ছেলে দেখবো কোথায় পায়? হযরত আবু বকর বলছে আমার মনে হয় আমাদের ভিতরে হযরত আলী একটু আল্লাহওয়ালা বেশি। সুবহানাল্লাহ। আমলই আছে না, আমলই আছে না অনেকে, আল্লাহওয়ালা বেশি। হযরত ওমর বলছে আমি এই কথাটা নবীজির কাছে বলতে পারবো না, তার কারণ সে তো পেটে ভাতে উট চড়ায়। দেখেছেন, পেটে ভাতে উট চড়ায়। আবার নবীজিও তো রাখাল ছিলেন,
আমাকে এক সিলেটে এক লোক প্রশ্ন করছে, আচ্ছা আপনি বলেন তো নবীজি রাখাল ছিল কেন? আপনারা তো নবী নবী করেন, তবে কিসের রাখাল? জোরে কর। ছাগলের রাখাল। কিসের রাখাল? ছাগলের রাখাল বানাইছে কি জন্য এটা জানেন না? আচ্ছা আপনাদের বাড়িতে ছাগল পোষেন না 10-12টা? ছাগলের মতন বেয়াদব জাত পৃথিবীতে নাই। দেখবেন একটা গাছের পাতা পা উঠায় দিয়ে ভাঙ্গে চাবাই ওর সাল পর্যন্ত খাবে, কিন্তু ওই পাতা কাটে নিয়ে যায় দিলে খাবেন। আবার যাই দেখবেন গৃহস্থর ঘরের মধ্যে যাই বেডরুমে আরামে শুয়ে মুইতি টুইতি হাইগি শেষ করছে। 20টা ছাগল যে চড়াইতে পারে মোটামুটি সে চেয়ারম্যানগিরি করতে পারবে। সত্য না? ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল চড়াইছেন, তার মানে কি এই বেয়াদব জিনিসকে যে কন্ট্রোল করতে পারবে সে সারা পৃথিবীকে তার হাতের মুঠায় আনতে পারবে। পেটে ভাতে উঠ চড়াই আমি বলতে পারবো। তো হযরত আবু বকর বলছে উঠ চড়াইলে হবে কি? নবীজি বলছে ঘরের বেড়া না থাকলেও কোনো ব্যাপার না, কিন্তু নামাজি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। বলে ভাই যতই আল্লাহওয়ালা হোক ফাতিমাকে খাতি দিতে হবে না? বলছে চলো তো একসাথে যায়। হযরত ওমর বলছে আপনি প্রস্তাব দিবেন, আমি দিতে পারবো না, আমি পাশে বসে থাকি। নবীজি যদি রেগে যায় তাহলে জাহান্নাম ছাড়া উপায় নেই। কিভাবে ভয় ভয় করতে দেখেছেন? যে চলো যায়। নবীজি বসে আছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো কিছু মনে করবেন না, এটা কথা বলবো। বলে বলো। রাগ করবেন না তো? বলেন না। হুজুর আপনি যদি রাগ করেন আমরা তো জাহান্নামে চলে যাব। বলে এত কথা বলার কি দরকার, বলো না তুমি কি বলছো। ইয়া রাসূলুল্লাহ ফাতিমার জন্য আমি আলীকে চয়েস করেছি। আলীকে চয়েস করেছি। হযরত ওমর চিন্তা করে কি ধমকি মারে, তার কোনো তো ঘরই নাই, লোকের বৈঠকখানায় ঘুমায়। কয়েক মিনিট চুপ থাকার পরে আমার নবী কয় আবু বকর ওমর গো তাড়াতাড়ি আলীকে ডেকে আনো। এইমাত্র ফেরেশতা আমার কাছে বলে গেল আলী আর ফাতেমার বিয়ের মুনাজাত জান্নাতের মধ্যে হয়ে গেল। নারায়ে তাকবীর। তার আগে আর একটু কথা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পেটে করে কাবা জিয়ারত করতেছিলেন। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এমন সময় ডেলিভারির ব্যথা উঠলো, সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দিলে হযরত আলীর জন্মটা কিন্তু কাবা ঘরের ভিতরে। হযরত আবু বকর ওমর চলে গেলেন ময়দান মাঠে একা একা উঠ চড়ায়। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হযরত আলী বলছে আপনারা কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। বলে ভালো আছেন? আলী গো। আলী কয় নবীজি কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। আলী গো চারিদিক থেকে ফাতিমার বিয়ের প্রস্তাব আসে, আপনার কি প্রস্তাব দিতে ইচ্ছা হয় না নাকি? হযরত আলী বলে এসব কথা বাদ দিয়ে দরবারের কিছু আলোচনা করেন। আমার মতন এই ফকিন্নি কি ফাতেমাকে বিয়ে করতে পারে নাকি, যে নিজে পেটে ভাতে উঠ চড়ায়? এটা কেমনে হয়? কেমনে হয়? হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ আলী তোমার ইচ্ছা হয় কিনা? তোমার ইচ্ছা হয় কিনা? হযরত আলী চোখের পানি মুছে বলতেছে আমার ইচ্ছা অনিচ্ছা আমি বলতে পারবো না, তবে কে না চায় কাল কিয়ামতের মাঠে আমার দয়ার নবীর জামাই হয়ে উঠতে। এ থেকে বোঝা যায় না যে মত আছে। মানে আলী আল্লাহ রসুল নিজেই ঘটক। মারহাবা বলেন। তাড়াতাড়ি চলো। হযরত আলীর মতন সাহেব শেরে খোদা আসাদুল্লাহিল গালিব নবীর কাছে গিয়ে কথা বলতে পারে না, কাঁপাকাঁপি ভয়তে। আলী কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। আলী চারিদিক থেকে ফাতেমার বিয়ের প্রস্তাব আসতেছে, আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি কি বিয়ে করতে রাজি আছো নাকি? এ তো একটা লজ্জারও ব্যাপার নাকি? এই এখন লজ্জা নাই, এখন কোনো লজ্জা নাই। আগেকার বিয়ে পড়ায় তো হুজুর না, মা বলো কবুল। কানতে কানতে মেয়েরা পাগল পাড়া।
মা চাষিরা বলতো কবুল, বল মা, বল মা, বল মা। হয়তো বা 10 মিনিট কান্দার পরে কবুল বলল, আওয়াজ নাই, খালি ঠোঁট লড়ল। আর এখন হুজুররা যেই বলে যে কবুল, বলে হ্যাঁ হ্যাঁ কবুল মানে কি 3 কবুল। এইবার মেয়েরা বলতে পারে হুজুর আমরা কম বুঝি না, আপনি কিন্তু গোপনে গোপনে ঝাড়তেছেন। ঝাড়ার এখনো কিছু হয় নাই মা, কেবল ঝাড়ার ভূমিকা চলছে। এইবার হযরত আলী কি বলতে পারে, ইয়া রাসূলুল্লাহ আমার ইচ্ছা অনিচ্ছা কি আর বলবো, হুজুর গো কে না চাই কিয়ামতের মাঠে আপনার মতো মানুষের জামাই হয়ে উঠতে। নবীজি বলছেন আমি বুঝতে পেরেছি। আলী তোমার কাছে টাকা পয়সা তেমন কি আছে? বলে আমি পেটে ভাতে উঠ চড়াই, বলে বিক্রি করার মতন কিছু নাই। বলে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করার তলোয়ার আর ঠেকানোর জন্য ঢাল, এইটা আমার পুঁজি। আমার নবী ডাক দিয়ে কয়, আলী গো, ও গো আলী, ঢাল না হলেও চলে, তলোয়ার না হলে হয় না, ঢালটা বাজারে বিক্রি করে দাও। নবীজির কথা মোতাবেক বাজারে তুললেন। হযরত আলীর ঢাল কিনার মতন পালোয়ান কি আছে? না, পাগল লাগে। ঢাল তুলে বসে আছে, ভয়তে কেউ দরদামও করে না। হযরতে উসমান গনি নবীজির আর এক জামাই, জোরে বলেন মারহাবা, ডাক দিয়ে বলছে, আলী ঢাল কি বিক্রি করবা? বলে নবীজি বলেছেন। কত টাকা লিবা? বলে 480 দিরহামে কিনা ছিল। 480 দিরহাম হযরতে উসমান গনি কিনে নিলেন। কিনে নিয়ে আলী খুশি হয়ে গেলেন। এইবার আলী রওনা দিল টাকাটা নিয়ে। পিছন থেকে ডাক দিয়ে কয়, আলী শোনো, তুমি খুশি তো? বলে হ্যাঁ খুশি। এইবার বলো তো, তোমার জন্য তোমার কাছ থেকে আমি ঢালটা কিনলাম, ঢালের মালিককে? বলে আপনি। আলী গো, এই ঢালটা আল্লাহর ওয়াস্তে আপনাকে আমি দান করে দিলাম। আলী খুশি না? ওসমান গনি দান করার পরে কান্দে। হযরত আলী জিজ্ঞাসা করে, ভাইজান আপনি কান্দেন কেন? কান্দেন কেন? বলে আলী আমি কান্দি কেন জানো? এই টাকা দিয়ে বিশ্ব দুলালী নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী, এই টাকা দিয়ে ফাতিমার সঙ্গে তোমার বিয়ে হবে গো আলী। আমি কাঁদছি এই জন্যে, কিয়ামতের মাঠে যদি আমি কোনো ব্যাপারে ধরা পড়ে যাই, নবীর জামাই হিসাবে আমি উসমান গনির কথা একটু তুলে ধইর। ভাতৃত্ব আছে না তাদের মধ্যে? ভাতৃত্ব আছে না? আর কোন গাঁজাখোর 16 কইলকি গাঁজা খেয়েছে? কয় কইলকি গাঁজা খেয়ে বড় লাল লাগে দেখে। গাঁজা খেয়ে বাড়ি গেছে, তোর বউ বলছে তুমি কি খালি গাঁজাই খাবা নাকি? বাজার টাজার করবা না? সবজি নাই, পেঁয়াজ নাই, রসুন নাই। তো 16 কইলকি গাঁজা খাইয়ে টাল হয়ে বলছে ব্যাগ নিয়ে আয়। 2টা ব্যাগ দিছে, একটা চাইলের একটা সবজির। তোর বাড়ির ভিতরে বিশাল একটা তাল গাছ আছে, তাল গাছের দিক তাকায় বলছে, এই চালের দোকানদার 1 বস্তা চাইল দে। কোন দিক? ওর বউ বলছো, আল্লাহ তুমি কি বলতেছো? এই 10 কেজি সোয়াবিন দিস তো ভাই। কোন দিক? বলি কি বলতেছো? বলে তাল গাছের মাথায় বড় হাট বসিছে। গাঁজা খেয়ে কি দেখে? তাল গাছের মাথায়। এই সব ধান্দাবাজি ছেড়ে দাও। আমি পান খাই হাকিমপুরে জর্দা দিয়ে। ধুলাউড়ি কাউসারিয়া কামিল মাদ্রাসায় জালসা করতে গেছি। ছেলেরা কয় নানা কেমন আছো? গালি আছি। নানা একটা পান খাবো, আমি জর্দা দেওয়া। বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আমি এই তোরা হাদিস মারছিস কেন? বলে আপনারা কি বলে নবীজির ওয়ারেস, আপনাদের পান খাইলে অসুবিধা হবে। খাবিতে খা গাছ। আবার একটা পান না দিলে সকালবেলা চার দোকানে বসে কি বলবে জানেন? ও পাকা কিপটে লোক। যা খাগা। হাকিমপুরি জর্দা দিয়ে পান খেয়ে সামনে বসে ওয়াজ শুনতেছে। কিছুক্ষণ পরে বলছে প্রধান বক্তা 3 দিন আছে 1 দিন। প্রধান বক্তা কয়টা? আরো বলছে প্রধান বক্তা 3 দিন আছে 1 দিন। কিসে?
লখিমপুরের জর্দায় এমন ধরা ধরেছে, এক বক্তাকে যদি চাইটা দেখা যায়, গাঁজা খাইলে তাল গাছের উপরে নিউ মার্কেট দেখা যায়। যুবকরা তোমরা বিভিন্ন মাজারে যাও, যাও আল্লাহর ওলির দরবার জিয়ারত করো, ফায়দা আছে। কিন্তু যাওয়ার সময় তোমাদের চোখগুলো সাদা, আর ওই ওরস থেকে আসার সময় সবার চোখ লাল। ইবাদত করে লাল নাকি? গাঁজা খায় এক লোক গান বানাইছে, উসমান গনি ফাতিমাকে দাওয়াত দিল না গরিব মনে করে, ওর বাড়ির সব বিরানি কয়লা হয়ে গেল। এরকম একটা গান, এখন ওসব গানের কাম সারা, ওসব আর এখন চলে না। এক সময় ওসব খুব চলতো, তাই না? বৈঠকখানায় বসে বাপসাসারা এই আউশ ধান উঠত, ভাদ্র মাসের ধান উঠলে কিছু কিছু চাপাবাজ ছিল, এই চাপাবাজকে দেখি গল্প শুনত। এখন ওইসব চাপাবাজের কোনো দাম নাই, গল্প বলতো আর ধান নিয়ে যায়। তো সোনা ভানু নামে বিবি বিছিনে মতিল যদি ভেসে গেল টুঙ্গির শহর। আর এই গ্রামের বেকুব টাইপের লোক বলছে, কয় মন মুইতেছিল, হাসিস কেন রে গেদা তোরা? এখন এসব চলে না, এসব সিটারির জামানা, এখন জ্ঞানের জামানা। জোরে বলেন ঠিক কিনা? এই গ্রামটার নাম কি? এই দোলন যে হাফিজিয়া মাদ্রাসা আছে, কোনোদিন হবে কেউ স্বপ্নে দেখেছেন? আবু সুফিয়ান, আবু জেহেল, আবু লাহাব বলেছিল, আবু সুফিয়ান বলেছিল, আবু লাহাব, আবু জাহেল ভালো করে শোন, আমি তোদের মুরব্বী, আমি আবু সুফিয়ান বলছি। আব্দুল্লাহর ছেলে যে কোরআনের দাওয়াত দেয়, কোরআন তার বানানো নয়, এটা আল্লাহরই কিতাব। আমরা মানতে পারি বা না পারি, আমি আবু সুফিয়ান বলছি, এমন একদিন আসবে রে, এই মোহাম্মদের কোরআন তামাম পৃথিবী ব্যাপী ছড়ায়ে যাবে। কাফের যদি অগ্রিম কথা জানে, আর সেই কোরআনকে আমরা দাম দিই না। কোরআন পড়া মোল্লা রে, মোল্লার দৌড়, মোল্লার দৌড়। আচ্ছা, তোমরা ক্লাবলেই থাকো, আমরা মসজিদলেই থাকি, আলহামদুলিল্লাহ। কিয়ামতের মাঠে তো এই কথা বলতে পারবো যে বাংলাদেশে আমাদেরকে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত বলতো। তো আল্লাহ তাআলা বলবে মসজিদ পর্যন্ত বলতো, তো এখন তার মসজিদ নাই, এখন আছে জান্নাত। তো তোমরা জান্নাতে চলে যাও, ওরা আসুন, তারপরে দেখতেছি। লালন ফকিরের দল একটা গান গায়, গানটা গাবো। এ দেখেন গুলাম রব্বানি আছে না, কত বক্তাই তো গান টান গায়, আমি একটা টান মারলে অসুবিধা আছে। ডাবের পরে মুগুর পলে, হ্যালো, আমাদের বাড়ির কাছে লালনের মাজার। ডাবের পরে মুগুর পলে, সেদিন গাটের পাবা মন, সহজে কি সই হবা। কবরে ঢুকে দেখ, মাছ বুঝে কোন সময়, যখন বর্ষিটা গিলে ফেলে, তখন বুঝে যে ওর উপরে কি চটপটানি যা, ঠিক কিনা? আমাদের দৌড় কদ্দূর? মসজিদ। গরু কিন্তু পরিশ্রম বেশি করে, ঠিক কিনা? এই গরু হাল চাষ করে, মই দেয়, লাঙ্গল দেয়, ধানে গুলা ভর্তি করে দেয় গরু। কিন্তু ছাগল এক পয়সা লাভ করে না। ওই বাড়িওয়ালার চাউলের বস্তার মধ্যে মুখ দিয়ে 10 কেজি খেয়ে ফেলে, আছে না? আটার বস্তার মধ্যে মুখ দিয়ে আটার কাম সারা, তারপরে চর্বি কি। আর গরু এত কষ্ট করে, শুধু শুকনা খড় দিয়ে গরু খায়, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ছাগল কয় গরু রে, শুনতেছেন তো? ছাগল কয় গরু রে, এত কষ্ট করে হাল চাষ করিস, লাঙ্গল দিস, মই দিস, ওই গৃহস্থর ধানগুলো সব কান্দে করে গাড়িতে করে, গরুর গাড়িতে করে নিয়ে আসলি। ওই গৃহস্থ তোকে শুকনা খড় ছাড়া অন্য কিছু খাওয়ায় না। আর আজকে আমি 10 কেজি আটা খাইয়ে ফেলছি, আমাকে কিছু বলে নাই। আজকে গৃহস্থর বিছানায় পেশাব করেছি, কিছু বলে নাই। আর একটু ভুল হলে যদি লাঙ্গল শুয়ে পড়িস আর অমনি চটমটানি। গরুর উপরে কি চটপটানি? যখন মারা যাব, আমার বাড়িওয়ালা সপরিবারে আমার জন্য চোখের পানি ফেলবে। আমাদের এই গরুটা খুব ভালো গরু ছিল,
আমাকে কুকুর শিয়াল দিয়ে খাওয়াবে না, আমাকে ওই গোয়ালের পার্শ্বে এক জায়গায় পুঁতে রাখবে। যে এত ভালো গরু মারা গেল, কয়েকদিন ধরে আমার জন্যে কাঁদবে, গৃহস্থ কাঁদবে, গৃহস্থর বউ কাঁদবে, আমার জন্য কাঁদবে। আজ আমি মার খাইলে হবে কি, শুকনা খড় খাইলে হবে কি, আমি মরার পরে আমার গৃহস্থর চোখের পানি পড়বে। আর জুন মাসের 27 তারিখ রেডি থাকিস, দাঁড় বঠি তোর জন্য তৈরি হয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? বলে কিরকম? বাড়িওয়ালার মেয়ের বিয়ে, ওই দিন দেখবি ডাবের পরে মুগুর পলে, সেদিন গাটের পাবা মন সহজে কি সই হবা। এত সহজ নয় খোদা পাওয়া। ভাইয়েরা আমার, বন্ধুরা, পর্দার মা বোনেরা, এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন টাকাটা। কত টাকা? 480 দিরহাম। এই টাকা দিয়ে বিয়ে হয়ে গেল। ভালো করে শুনে রাখবেন, বিয়ের পরে যে মিষ্টি দেয় আমাদের কুষ্টিয়ার ভাষায় এটাকে বলে অলিমার সিন্নি। আপনাদের এখানে কি বলে জানি না। মিঠাই। মিঠাই কেনার টাকা ছিল না। হযরত আলীর সঙ্গে বিয়ে হয়ে গেল। আলী আবার তার কাজে ব্যস্ত হয়ে গেল। 2-3 মাস মা ফাতিমাকে স্বামী উঠায় না। অনেকে টিটকারি মারে, বউ ভাত দিতে পারো না, বিয়ে করো কেন, বউ বাপের বাড়িতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ভাই, ছোট ভাই, তাকে সঙ্গে করে নবীর কাছে গিয়ে একটা খেজুরের পাতা দিয়ে বেড়া আর তাল পাতা দিয়ে ছাউনি, এমন একটা ঘর নিয়ে ভাড়া নিয়ে দুইজন হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজ ফাতিমাকে বাড়িতে নিতে চাই। নবীজি খুশি, আলহামদুলিল্লাহ, আমার মা ফাতিমা আজকে শ্বশুর বাড়ি যাবে। ফ্যামিলি ভাবটা দেখেন। এইবার ডাক দিয়ে সাহাবীরা কেউ যেন বলে ফেলেছে, জান্নাতের সরদারিনীকে নিয়ে গেলা, একটু মিষ্টিও খাওয়াইলা না। এটা নবীজির কানে গেছে। নবীজি কয়টা টাকা পকেট থেকে বের করে বলে, সাহাবীরা রে, আমার জামাই টাকা পাবে কোথায়, এই নাও মিষ্টি নিয়ে এসো। মিষ্টি নিয়ে আসা হলো। তোমরা সবাই খাও, একটু মিষ্টি রাখো, আমার মেয়ে জামাইটাকে খাওয়ায়ে মুষ্টি করে বিদায় দি। কত মিষ্টির গড়াগড়ি আমাদের মুসলমানের ভিতরে, আর ওনার মিষ্টি নাই, মিঠাই নাই। এই হলো পরিচয়। ডাক দিয়ে বলে, নবীজির সঙ্গে করে গেলেন। মা খাদিজাতুল কুবরা নাই, নবীজির এক স্ত্রী উম্মে সালমা আছে। এ সালমা, এই মিষ্টিটুকু নিয়ে মেয়ে জামাইকে মুখ মিষ্টি করে বিদায় দিয়ে দাও। কাফেরদের জন্য দুনিয়া জান্নাত, আর মুমিনদের জন্য দুনিয়া জাহান্নাম স্বরূপ। মা উম্মে সালমা বলছে, ফাতিমা আজকে দরজা খুলে নাই, সারাদিন কাঁদছে, খাবার দাবার করে নাই, তাই নাকি এত ডাকা ডাকলাম উঠলো না। নবীজি দরজায় বলছে, মা কে? বলে, আমি তোমার আব্বা। দরজা খোলো। কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল হয়ে গেছে, বালিশ ভিজা। মা তুমি বলে সারাদিন কাঁদতেছো? বলে হ্যাঁ। বলে কেন মা? বলে আব্বা শুনলাম আপনার জামাই নাকি পেটে ভাতে উঁট চড়ায়। বলে হ্যাঁ। আপনি বাবা হয়ে এইরকম একটা বেকার ছেলেকে তুলে দিতে পারলেন? আমার নবী কয় এই জন্যে কান্দ। এ ফাতিমা, ধনী চাও না আল্লাহওয়ালা চাও? বলে আমি আল্লাহওয়ালা চাই, আমার চোখে আমার আলী আল্লাহওয়ালা। এ ফাতিমা, ধনী চাও না জ্ঞানী চাও? বলে আব্বা আমি জ্ঞানী চাই। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা, আমি তামাম পৃথিবীর জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে দরজা আমার জামাই আলী। মা ফাতিমা বলছে আলহামদুলিল্লাহ। বিদায় হয়ে যাচ্ছে। আমেরিকান লাগেজ নয়, ব্রিটেনের লাগেজ নয়, ব্রিটেনের ক্রিম নয়, ইন্ডিয়ান সোনো পাউডার নয়, টুপলা একটা হাতে, হযরত আলীর ছোট ভাইয়ের হাতে রওনা দিলেন।
এইবার বিদায়ের সময় আপনারা মেয়ে বিয়ে দিয়েছেন এমন লোক আছেন না? আছে না? এই যারা মেয়ের বাবা, আপনার মেয়ে 3 দিন ধরে বাড়িতে আত্মীয় স্বজন আসে, কত খাওয়া দাওয়া আনন্দ, জামাই দেখে পছন্দ, বাবা খুশি, মা খুশি, গ্রামবাসী খুশি, এত আনন্দ রে। কিন্তু মেয়েটা যখন জামাইয়ের সঙ্গে গাড়িতে উঠে টান মারে, এমন কোন বাবা নাই যে ওই বাবা আর মার চোখে পানি ঝরে না। আমি যদি বলি আমি ভুল করেছি, ভুল হবে, আল্লাহ যাহা করান তাহাই হবে। আমার একটা মাত্র মেয়ে আমি ভারতে বিয়ে দিয়েছি। বলে হুজুর ভারতে বিয়ে দিলেন, আপনারা কি রিফিউজি ইন্ডিয়ান লোক নাকি? আমি ভারতে 26 বছর ওয়াজ করেছি। বাংলাদেশে যদি এক ডাকে 100 লোক আসে, মুর্শিদাবাদের জলঙ্গি থানা, ইসলামপুর থানা, দমকুল থানা, নদিয়া জেলার করিমপুর থানা, এক ডাকে ভারতের মাটিতে আমি মিছিল হরতাল বের করার মতন ক্ষমতা করেছি। এটা প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে, এটা প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে। ভাইয়েরা আমার, ওই মেয়েটাকে আমি বিয়ে দিলাম, বিয়ে দিয়ে জামাই নিয়ে চলে গেল। এদিকে ওর মাকে তো বাঁচানোই যায় না, যে স্ত্রীকে কোনো রকম সান্ত্বনা দিলাম। আমি চলে গেলাম দিনাজপুর, মালদাওয়া, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ। 16 দিন ওয়াজ করেছি। 17 দিনের দিনে আমার মেয়ের বাড়ির সামনে গাড়িটা দাঁড় করাইছি। দেখি রে বেটা, মেয়েটা তার ঘরের পিলারের সাথে পিঠটা জাগায়ে কাঁদতেছে। আমি, মা তুই কান্দিস কেন? বলি আব্বা আলাদা একটা রাস্তা বিয়ে দিলা, আজ 16 দিন পর তোমার সময় হলো। আমি, মা গো তুমি জানো না আমি বাঙালি হুজুর, আমার ভাই মাওলানা আব্দুল করিম জানে আমি বাঙালি হুজুর। সে যেখানেই হোক না কেন আমি জবানকে বরখিলাপ করতে রাজি না। 80,000 টাকা অগ্রিম নিয়ে বক্তা আসে না, 1 লাখ টাকা অগ্রিম নিয়ে বক্তা আসে না। এই যে বোয়ালমারি হাফেজ নুরুজ্জামান একদিন কেন্দে কেন্দে বলতেছে, একটা বক্তা দাওয়াত দিলাম, বক্তা আমারই ছাত্র, 1বার না 2বার না, ওই হাফেজ নুরুজ্জামান একজন আল্লাহওয়ালা লোক, তাকে 2বার তার ছাত্র বক্তা টাকা নিয়ে আর আসে না। আর আমি বাঙালি হুজুর যদি 1বার জবান দিয়ে থাকি, সে যদি নদী পাড়ি দিয়েও যেতে হয়। এই কয়েকদিন আগে সাইক্লোন হলো, সাইক্লোনের ভিতরে আমি কি বলে মেঘনা নদী একেবারে টলারে সমস্ত শরীর ভিজে, আবার ওই জায়গায় যাই আমি এইভাবে চিপে চিপে, কোনো কাপড় চুপড় নিয়ে যাই নাই, এইভাবে চিপে চিপে আমি ওয়াজ করে বাড়ি এসেছি। হ্যাঁ জানে ভাইরা আমার, বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, টুপি তো দর্জি দিয়ে বানাইছি, কেউ 5 কলি, কেউ লম্বা, কেউ গোল, জুব্বা দর্জি দিয়ে বানাইছি। কিন্তু যে মুসলমানের মন দিয়ে ইবাদত করবেন, এই মনের দর্জি কিন্তু একমাত্র আল্লাহ। মা ফাতিমা রওনা হচ্ছেন, নবীজি বলছে মা ঠিক আছে। মা ফাতিমা কানতে কানতে বলে আব্বা একটু যায়েন গো, একটু যাইয়েন, একটু যাইয়েন। বলে মা আমি যাব। যাও তুমি। নবীজি নিজেকে কন্ট্রোল করতেছে। মেয়ে বিদায় হলে সেই জায়গাটা কন্ট্রোল করা জায়গা না। মা ফাতিমা আবার আসছে। মা আবার বলে আব্বা একটা কথা বলবো। কি? আব্বা দেখি মেয়েরা যখন শ্বশুর বাড়িতে যায়, দাদি যায়, খালা যায়, নানি যায়, ফুপু যায়, আর আমি বিশ্ব নবীর মেয়ে একা একা শ্বশুর বাড়ি যাই। নবীজিকে নিজেকে কন্ট্রোল করতে করতে আনকন্ট্রোল হয়ে বসে পড়েছে। চোখের পানি ঝরে, কান্দে। মা ফাতিমা কান্দে, বাবা কান্দে। নবী বলতেছি মা ফাতিমা রে, নিভানো আগুনকে তুই আবার জ্বালায় দিলি। বলে কেন গো আব্বা? তোর মা জীবিত থাকাকালীন বলতো হুজুর গো আমার ফাতিমাকে আমি নিজের শ্বশুর বাড়িতে রেখে আসবো, কিন্তু আল্লাহ তো তোর মাকে নিয়ে গেল রে বিটি। একে তো তোর বিদায়ের যন্ত্রণা, আবার মনে তোর মার কথা তুলে দিলি। মা ফাতিমা ডাক দিয়ে বলে
আব্বা আমার মা নাই, তাই বলে কি আর মা নাই নাকি? নবীজি ডাক দিয়ে কয়, ফাতিমা রে, আমি যদি আরবের মাটিতে বলি কে আসো আমার ফাতিমার সঙ্গে যাইতে, হাজার হাজার নারী খাড়া হবে, কিন্তু আমার জামাই যে ঘরটা ভাড়া নিয়েছে, আমার জামাই আলী যদি পা লম্বা করে ঘুমায়, এক বেড়া থেকে আর এক বেড়া পর্যন্ত পা বেঁধে যায়। বাবাজিরা, নবীজি দিনের দাওয়াত দিয়ে 15 দিন পর সফর থেকে আসলেন। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর 15 দিন পর আসলেন, মা ফাতিমা কিন্তু অসুস্থ, বিছানায় পড়ে গেছে। মা ফাতিমা অসুস্থ, বিছানায় পড়ে গেছে। নবীজি এক মুহূর্ত দেরি করলেন না, মা ফাতিমার বাড়িতে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন। বলে ওয়া আলাইকুমুস সালাম। বলে মা তোর শরীরের এই অবস্থা কেন, কি হয়েছে? বলে আব্বা আমার শরীরে কোনো রোগ নাই। বলে তাহলে এইভাবে তুমি পঙ্গু হয়ে গেল কেন? বলে আব্বা তুমি জানো না গো, এক মুহূর্ত তোমাকে না দেখলে আমি ফাতিমা থাকি না। আজ 15 দিন গো বাবা তোমার মুখটা না দেখে আমি ফাতিমা বিছানায় পড়ে গেছি। আজকে মেয়েদের ওয়াজ একটু বেশি হয়ে গেল, কারণ আছে মাহফিলটা একটা মেয়ে মানুষ দান করেছেন। মা ফাতিমার গরিব নাকি? মা ফাতিমা কি জাগতিক গরিব, আমলে ধনী। সুবহানাল্লাহ। আর ওসমান গনি অনেক ধনী। ওসমান গনি মাঝে মধ্যে দাওয়াত দেন, নবীজিও খান, আবার হযরত আলী ফাতিমাও খান। খাওয়ার পরে আমরা কি বলি? এই যে আজকে এই লোকটা খাওয়ার পরে জোরে করে বলছে আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী। নবীজি বলেন, উসমান তোমার খাওয়া খুব টেস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা বলা লাগে। যদি আপনার একটা কি বলে তরকারিতে লবণ কমও হয়, তাহলে গাড়িতে উঠার সাথে সাথে যদি বলে হুজুর কি বা খাওয়াইলাম, কিছু মনে করেন না, কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, আপনার খাওয়া খুব পছন্দ। এটা নবীজির তরিকা। আর আমি যদি বলি এ তরকারি কি মানুষে খায় নাকি লবণ মোটেও নাই, এটা কিন্তু নবীর তরিকা না। আমরা কিন্তু বলি, কিন্তু নবীর তরিকা না এটা। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। দাওয়াত খেয়ে ফাতিমা ঘরে ঢুকলেন, আলী ঘরে ঢুকলেন। মা ফাতিমা, আলী বারান্দায় বসা। মা ফাতিমা হয়তো বা বোরখা খুলতে গেছেন, ভিতর থেকে বাইরে এসে হযরত আলী দেখে চোখের পানি ঝরায়ে ঝরায়ে কান্দে। মাসাসিরা খেয়াল। মা ফাতিমা বলে, স্বামী এইমাত্র আমার বোনের বাড়িতে দাওয়াত খেয়ে আসলাম, কান্দেন কেন? কান্দেন কেন? বলে আমার মনে বড় ব্যথা। ব্যথাটা কি? বলে আলী ফাতিমা আমিও জামাই, উসমানও জামাই, মাঝে মধ্যে উসমান গনি নবীজিকে দাওয়াত করে খাওয়াই, সাহাবীদেরকে খাওয়াই, আমাদেরকে খাওয়ায়। হযরতি আখিরি পয়গম্বর কত ডিজাইনের কথা বলে। আলী, এই উসমান তোমার খাওয়া বড় পছন্দ হয়েছে, তোমার খাওয়া বড় মজার খাওয়া, তোমার খাওয়া জান্নাতি খাবারের মতো স্বাদু। তাতে কি হয়েছে? বলে আমি যে খাওয়াইতে পারি না, আমিও তো জামাই। বলে এই জন্যে কাঁদছেন বলে চোখের পানি মোছেন। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন মারহাবা। বলে কেন চোখের পানি মোছেন? কাকে কাকে খাওয়াবেন? দাওয়াত দেন। বলে টাকা আল্লাহ দেবে। সুবহানাল্লাহ বলেন, টাকা কে দেবে? টাকা কে দেবে? কত বড় ঈমান! নবী আলী মনে করে যে কিছু জমা টমা আছে নাকি? আরে মাল টাকা আমি কামাই, আমার বউকে কয় টাকা দিয়ে, আমার একটা হিসাব আছে না? তো বলছে যে ঠিক আছে। নবীজির দরবারে গিয়ে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমিনা দেখছেন আপনার কলিজার টুকরা ফাতিমা কয়েকজন সাহাবী নিয়ে আপনাকে দাওয়াত দিয়েছে।
হযরত আমাদের নবী বলে আলহামদুলিল্লাহ, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ বহু বাড়িতে দাওয়াত খেয়েছি গো নবী, আপনার ফাতিমার বাড়ির দাওয়াত আমরা যাবো। রাজি রাজি। কয়েকজন সাহাবী বলছে আলহামদুলিল্লাহ, নবী বলছে আলহামদুলিল্লাহ। এইবার উসমান গনির বাড়িতে গিয়ে বলছে উসমান গনি সপরিবারে ফাতিমা দাওয়াত দিয়েছে। মা উসমান গনি কয় আলী রে, আজকে মহদিনের মনের জমা কথাটা আমি বলি, ফাতিমার হাতের রান্না আমার একটু খাওয়ার বড় ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ আমি দাওয়াত কবুল করলাম। মা ফাতিমার কথা মোতাবেক দুনিয়ার মানুষকে দাওয়াত দিয়েছে। আস্তে আস্তে দাওয়াতের দিন আসে, আমরা দাওয়াত দিই জুম্মার দিনে, জুম্মার পরে, আর অন্য কোনো বার হলে জোহরের বাদে। দাওয়াতের কার্যক্রম সব কমপ্লিট। আগামীকালকে দাওয়াতের দিন। হযরত আলী কয় ও ফাতিমা টাকা পয়সা দাও। বলে টাকা কি হবে? বলে বাজার করব। তোমাকে চিন্তা করা লাগবে না, আমার আল্লাহ বাজার করবে। ঠিক আছে। সকাল হয়ে গেল, ফাতিমা ব্যাগ দাও। ব্যাগ কি হবে? বাজারে যাব, এত টেনশন করা লাগে না, আল্লাহ করবে। বলে কও কি? বলে হ্যাঁ আল্লাহ করবে। এরকম বিশ্বাস কি আমাদের আছে বাবা? মোটেও নাই। টাকায় আছে। জোহরের নামাজের আজান হচ্ছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ফাতিমা কয় আলী কয় ফাতেমা আজান দিচ্ছে, মানে আজানের পরেই মেহমান আয়, বলে নামাজ পড়ে আসে, নামাজ পড়ে আসে। আচ্ছা 1 কেজি চাইল নাই, একটু পেঁয়াজ নাই, রসুন নাই, তেল নাই, লবণ নাই, দুনিয়ার লোককে দাওয়াত দিছে, আচ্ছা নামাজ কি হবে? আপনারা কি করেন? আমি কেবল যাই নামাজের দোয়া পড়ছি, আমার বউ বলছে তুমি কি নিয়াত করিস? বল না, ছোট ছেলেটার একটা কম্পিউটার লাগবে, না লেখাপড়া অসুবিধা হচ্ছে, যাও। বলছে না না, ওই সব কম্পিউটারে হবে না, কুষ্টিয়ায় লাভলি টাওয়ার বলে একটা মার্কেট আছে, ওখানে দরদাম করেছে ল্যাপটপ, কি টপ জোরে কন, 56,000 টাকা দাম। সেজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আলা বলি, আর মনে মনে করি 56। এই চিন্তা আসে না? আপনাদের আসে না, কিন্তু আমার আইসি পড়ে মাঝে মধ্যে। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের মতন কি তেল বেচা নামাজ পড়ে নাকি? হযরত আলী নামাজ পড়ে আসলেন, কেবল ঘরে বসে আছেন, স্লোগান আসতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার নবীজি আগে আগে, আর বেশ কিছু সাহাবী পিছে। হযরত আলী বলে এ ফাতিমা, আমার আব্বা আসতেছে নাকি? বলে হ্যাঁ। ও না, নাউজুবিল্লাহ, ভুল হয়েছে, আগে আসছে উসমান গনি সপরিবারে, সুবহানাল্লাহ। উসমান গনি সপরিবারে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কি আছেন সালাম নেন। হযরত আলী কয় ওয়া আলাইকুম সালাম, চলে আসেন। ঘরের ভিতরে বসতে জায়গা দিয়েছে। ভাইজান আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঘরে ভাত নাই, কি কয়? চাউল নাই, কি কয়? জোরে কন। লবণ নাই, কি কয়? তেল নাই, কি কয়? আলহামদুলিল্লাহ। ফাতিমা কেমন আছে? পর্দার আড়াল থেকে শুধু একটা আওয়াজ আসে, ছোট্ট একটা আওয়াজ, আলহামদুলিল্লাহ। জীবনে 2টা বোন বিয়ে করেছে, দুলা ভাই উসমান গনি জীবনে বিশ্বজননী মা ফাতিমার চেহারা দেখার সুযোগ পায় নাই, একে বলে পর্দা। আর আমাদের দেশে বোর থেকে শালির সাথে পিরিত বেশি, জোরে বলেন ঠিক কিনা? বউ নিচে আর উপরে যায় শালির সাথে মোবাইলে ঘন্টার পর ঘন্টা। বউ কয় কোথায় গেছিলা?
বলে সাদে। বলে কোন মহিলার সাথে গোপনে কথা বলতেছ? বলে না, একজন 10 বস্তা মাল নিল তা ব্যাস। তাই না? আবার শালির সাথে পীড়িতের গান গায়, ভুলতে পারো তুমি বন্ধু, শালিকে ফোনে কয় আমি ভুলি নাই, মরণ করে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধুরে। এই দেশটা শেষ হয়ে গেছে। আমরা একটু গান গাইলে কয় ওরে আমার পাকা। গান ছাড়া গানে গানে সব ভরপুর হয়ে গেছে। মুসলমানই দিছে এত বড় বড় বক্স নিয়ে এসে এমন গান বাজায়, মুয়াজ্জিনের আজান শুনতে পায় না, মুসল্লিরা ঠিক মতন মসজিদে নামাজ পড়তে পারে না। এই যে নির্বাচনের সময় আসলো, মসজিদের সামনে যাই কুদাল মার্কায় দিলে ভোট, কুড়াল মার্কায় দিলে ভোট, চরফা মার্কা জিতে গেছে ইনশাল্লাহ, নৌকা ইনশাল্লাহ, মোটরসাইকেল। আরে পাগল, তুই ভোট চাবি খেতে, তোর কি মুসলমানের কিন্তু আজান মাজান নাই নাকি? এই যেই বলতে যাবে তখন এই পুলিশকে ফোন করবে, এই লোকটা জামাত টামাত হতে পারে। আর পুলিশ এসে কবে আসসালামু আলাইকুম, ওসি সাহেব দেখা করতে গেছে। ওসি সাহেবের কাছে গেলাম, বলে জিন্দেগিতে কোনোদিন চাটমোহর থানায় ঢুকবেন না। তার দেখে আপনাকে খুঁজে বের করছি, আমি এখানে ব্রাকের ম্যানেজার, তো আপনাকে একটু চাইনিজ খাওয়াবো। তা আমি আব্বা মাপ চাই, আমার ওই খাবারটা ভাল লাগে না। তো আমার সাথে 2 জন হুজুর আছে, কই হুজুর আপনি খালি প্লেট লাগবেন, জীবনে চাইনিজ কি জিনিস একটু খাইয়ে দেখি। চল যায়, এটাও ঠিক। আমার ওসিলায় যদি 2 হুজুর খায়, যাই দেখি খোদার কসম জোরে বাতি নাই, টিপ টিপ করে বাতি জ্বলে। আমি এই বাতি এরকম টিপ টিপ করে কেন? বলে হুজুর চাইনিজের নিয়ম বড় বাতি জ্বালানো যাবে না। ও বাবা, ঠিক আছে। চাউল ভেঙ্গে গেলে কি হয়? জোরে কোন খোদার কসম রে বেটা, খুদের ভাত নিয়ে এসে কয় রাইস। আমি খুদের ভাত রাইস হয়েছে এই জায়গায়। ছাগলের মতের মতো কি একটা দিল, এটা কয় জুস। আইত্রি ছেলে, বাচ্চা ছেলে যেমন পাতলা পায়খানা হলে ওইরকম একটা নিয়ে এসে দিল, এটা হলো স্যুপ। তা আমি আব্বা কিছু মনে করো না, তুমি এই পাঠা ছাগলের মুখ কনে পেয়েছ? তো এই লোকটা আবার বলছে চাচা আপনার তো আসার ব্যবহার ভালো না। বলে আমি অরিজিনালি গ্রামের মানুষ, টাকি মাছের ভর্তা খাওয়া লোক। ঠিক কিনা? আমাদের গ্রামের একটা মাছের ওই এমনি বিলের মধ্যে, বিলের মাছ যদি হয় স্বাদ আছে কি নাই? আর উনি ওই সব সাই সাথা নিয়ে আসতেছে। আমি সে তরকারি নিয়ে যাক, এত বড় একটা বাটিতে করে লাউয়ের তরকারি নিয়ে এসে কয় ভেজিটেবল। আমি বাংলায় বলতে তোর কি হয়? তো বলছে হুজুর এখানে বাংলায় বললে আমাদের চাকরি থাকবে না। ভেজিটেবল মানে কি? সবজি। লাউয়ের তরকারি। আমি বাবা কত? বলে 52। আমি এই বাংলায় বল 52 টাকা। আমি 52 টাকা হলে আমার গ্রামের লাউ সব কিনা যায় রে পাগলা, আর এইটুক 52 টাকা। কি বলবো বাপ, খুদার কসম করে বলছি, আমি যা দেখেছি তাই বলছি। হলুদ নাই, মরিচ নাই, ঝাল নাই, পেঁয়াজ নাই, সাদা ফকফকি। মনে হয় কে যেন কেবল টাটকা বমি করলার ওইটা তুলে নিয়ে এসে দিল। আসছিস গেদা তোরা? বাহির হতেই কয় 5206 টাকা বিল। তুমি 5206 টাকা কি বলে? এটা চাইনিজ। মা ফাতেমার পাতিলের মধ্যে কি খাবার? আরো জোরে আল্লাহ তাআলা খুশি হবে, আরো জোরে নারায়ে তাকবীর। সেই আল্লাহ বাংলার মাটির মানুষকে শান্তি দিতে পারে কি পারে না? এখনো শান্তি আছে। মোল্লাদের পিছনে লাইগো না। মনে করছো যে মোল্লারাই শেষ করলো, মোল্লারা জীবিত আছে দেখে এখনো কোরআনের বাতি জ্বলে। খাতুনে জান্নাত মা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে দিলেন। খাবার ভালো হলে আমরা কি বলি? আরে ওটা তো মানে শুকরিয়া আদায়। ভাই রে কি খাবার রে! আরে এখন তো সোয়াবিনের গন্ধতে পাশে যাওয়া যায় না। আমরা যখন ছোট দাদার সাথে দাওয়াতে যেতাম, খাসির মাংস তখন ওই যে ইয়েতে করে দিত, কি বলে মাটি সারাই করে দিত। এখন আবার চামচে করে দেয়, টাকায় পেটটা বড় না কি, সারাই করে দিত। পানি খাইতে গেলে দাদা ঠাস করে চড়মাইত, পানি কি তোর বাড়িতে নাই নাকি? আর এত সুন্দর রান্না, খাঁটি সরিষার তেল। আমরা বলতাম
আজ আর হাত ধোবো না, মাকে যাই দেখাবো মা, ঠিক কিনা? আর এখন হাত না ধুয়ে ছুঁকি দেখো পচা গন্ধ, ও তেলেরও 12টা বেজে গেছে, ঠিক কিনা? কি খাইলাম রে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বহু জায়গায় দাওয়াত খেয়েছি, আপনার কলিজার টুকরা ফাতিমার বাড়িতে কি খেলাম, এই খাবারটা সম্পর্কে আপনি কিছু বলেন। নবীজি বলেন, বলতে হয় না, বলতে হয় না, যা খেয়েছো বলো আলহামদুলিল্লাহ। হুজুর বলেন না। নবীজি ঘরের থেকে বের হলেন, উঠানে দাঁড়ানো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আল্লাহ তাআলা আমার টাকার অভাব দেয় নাই, কিন্তু নবী গো, খোদার কসম করে বলছি, যতই টাকা থাক না কেন এই খাবার আমি উসমান গনির চোখেও দেখিনি। একটু বলেন, বলে ভিতরে যাও, বলেন। মা ফাতিমা জালনা দিয়ে তাকায় আছে, এইরকম ভাবে চোখের পানি ঝরছে ঘরের ভিতরে একা একা। কি জন্যে কাঁদতেছে? আব্বা দেখি তুমি আজকে নারায় থাকবি। মা চাচিদের কাছে আমার একটাই অনুরোধ, 40 দিন শুধু নামাজ নামাজ নিয়ে থাকো, দেখো ফল পাও কিনা। মা ফাতিমা কাঁদতেছে, দেখি গো আব্বা, তোমার ধনী জামার বাড়িতে গিয়ে খাও, কত ডিজাইনের কথা বলো, আজ গরিব মেয়ের বাড়িতে খেয়ে আমার আব্বা কি বলে দেখি। কাঁদতেছে, দেখি কি বলে, কাঁদতেছে। আমার নবী বলে, উসমান গনি রে, বারবার তোমরা ডিস্টার্ব করছো খানার ব্যাপারে, তাহলে শোনো। নবীজি আসমানের দিকে তাকায় কয়, যে আল্লাহর হাতে আমি আখিরি নবীর জীবন, সেই আল্লাহর কসম খেয়ে বলছি, সাহাবীরা রে, এটা আমার ফাতিমার রান্না না, এটা স্বয়ং আল্লাহ তাআলা আমার মেয়েকে জান্নাত থেকে খাবার পাঠিয়েছে। জান্নাতি খাবার খাও, রহমতে ভরপুর হয়ে যাও। সবাই বলেন আমিন। 10টায় শুরু হয়েছে, 1টার কাছাকাছি। এ বাবাজি, যতই লম্বা লেকচার দিই না কেন, এই বয়সে 2 ঘন্টার বেশি ওয়াজ হয় না। আপনাদের মুখের দিকে তাকে আমি 1 ঘন্টা বেশি ওয়াজ করেছি, তারপরেও যদি বলেন আর ওয়াজ করবে, জিন্দেগিতে বাঙালি হুজুরের ডেট আর লিয়েন না। এ ভাই, 1 লাখ টাকা নিয়ে কয় কি, আমি কিন্তু 12টার বেশি ওয়াজ করতে পারবো না, উঠবে 11টায়। ওই যে মুফতি মফিজ আছে না, কুয়াবাসী নিয়ে গেছে, 60,000 টাকা দিয়েছে, 50,000 টাকা অগ্রিম দিয়েছিল, 10,000 টাকা বাকি ছিল, বলে এখন না দিলে স্টেজে উঠবো না। আমি নাইমিক 5 লক্ষ টাকা মতন কালেকশন করে ও বলল, তো বললো পরে কান ধরেছে যে এই বক্তা যে টাকা না হলে স্টেজেই উঠবে না। আমরা সবাই ভাই ভাই হয়ে থাকতে চাই, সবাই বলি আমিন। তবারক নিয়ে আসবেন। আর আমার অনুরোধ, এখন দোয়া হবে, এলাকার সকল কবরবাসীর জন্য মোনাজাত করা হবে। আর এই বিধবা স্বামী ছিল ড্রাইভার, স্বামীটা মারা গেছে, ছেলে মেয়ে কষ্টের ভিতরে আমি তাকে বোরখা পরা অবস্থায় দেখেছি, এবং তার মেয়েকেও দেখেছি, না তার ছেলের বউকেও দেখেছি আমি পর্দার সাথে। ভাইয়ের আমার, বন্ধুরা, আমরা মুসলমান, আমরা যদি এইখান থেকে যে মৌলানা আব্দুল করিমের সমালোচনা করি, উনি যদি আমার সমালোচনা করে, তাহলে আল্লাহর রহমত বরকত বলতে উঠে যাবে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। আল্লাহ তাআলা কবুল করেন। এখন আপনারা, আপনাদের কাছে চাহিদা, আপনাদের ওয়াজ শোনাতে যায় আমার চোখের কোনাটা পানিতে ভিজে গেছে। কেউ যদি বলে, মনে করেন যে না হুজুর তো চলেই যাবে, এই জালসার জন্যে আবার হুজুরকে 10 টাকা 20 টাকা যে যা পারেন যদি কেউ দিতে পারেন, এই দুয়ার ভিতরে 1 বার সূরা ফাতিহা পড়ব, 3 বার সূরা ইখলাস পড়ব, 11 বার দুরূদ শরীফ পড়ব। এটা মা বাপের নজরানা গরস্থানে যাবে। সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের নেকি হবে। কথা ঠিক না?
হ্যাঁ ঠিক তো। সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম করে সময় কি হবে? আমি যদি গোরস্থানে যাই যদি বলি ABC 3 অক্ষর পড়েছি না, কি হবে কটা? জোরে কর। মাতৃভাষা আমার, আমার বাংলা ভাষা আমার মার ভাষা, বাংলা ভাষা আমার দেশের ভাষা, বাংলা ভাষার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি। এবার গোরস্থানে যাই যদি আমরা পড়ি ক খ গ 3 অক্ষর পড়েছি কটা? বলেন নাকি হবে কটা? আর আমি আপনি যদি পড়ি আলিফ লাম মিম, জোরে বলেন নাকি হবে কটা? কয়টা হবে? তারপরেও পড়ুন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এখনো এমনও লোক আছে দাড়ি মুখ সব সাদা, বৃদ্ধ হয়ে গেছে। আমার মুসলমান ভাই আমাদেরকে রাস্তায় দেখলে কয় সালাম আলাইকুম, এই সালাম কি হবে? এইটা সহি শিক্ষা দিবে কোথায়? মাদ্রাসা। মাদ্রাসায় শিখবেন, মসজিদে গিয়ে আমল করবেন, ঠিক কিনা? এমনও কর সালামের ডিজাইন তো দূরের কথা, এমন সূরা পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভালো ভালো নেতারা কিছু বলি না জানে, ওই নেতাকে দাওয়াত দিয়েছে 20,000 টাকা মাদ্রাসায় দিয়ে গেছে, যার জন্য কিছু বলি না। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর 14 গোষ্ঠীর উস্তাদ কিডা? আমি কারি ইব্রাহিম সাহেবের ডাইরেক্ট ছাত্র। নুজহাতুল কারি, কারিউল কোরআন তো ওনার লেখা। কারি ইব্রাহিম সাহেব, উজানির কারি সাহেব, উনি কোরআন শরীফ তেলাওয়াত করার মতো বাংলার মাটিতে এখনো যদি উজানির কারি বলি আমরা ভয়তে তার পাশে যাই নাই। ইয়াসিন মারহাবা কর ওয়াল কুরআনিল হাকীম। আলহামদুলিল্লাহ। আজকের যিনি সভাপতি নাম কি?